ঈদ সবার জন্য অনেক স্পেশাল। যে যেখানে থাকুক না কেন, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঈদ করার জন্য সবাই একদিনের জন্য হলেও বাসাতে চলে আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আজকে বাসাতে যাচ্ছি। তো এখানে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিছি। এই তো আমরা রওনা দিয়েছি। অনেকটাই রাস্তা ফাঁকা, কারণ আমরা দুপুর টাইমে বের হয়েছিলাম, সেই টাইমে খুব একটা ভিড় ছিল না। আর রাজশাহী থেকে আমাদের গ্রামের বাসায় যেতে খুব একটা বেশি টাইম লাগে না, 1 ঘন্টার মতো লাগে। এই রাস্তাটা অনেক সুন্দর, 2 পাশে কৃষ্ণচূড়ার গাছ, মাঝখানে ফাঁকা। যখন ফুল ফুটে তখন আসলে দেখার মতো। এটা হচ্ছে বিমানবন্দরের ওই রোডটা। রাজশাহী থাকতেও আমি মাঝে মাঝে রিক্সা নিয়ে ঘুরতে আসতাম, অনেক ভালো লাগে। নিরিবিলি জায়গা, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। গ্রামের মধ্যে ঢুকে গেছি। এটার এক সাইডে দিঘি আর কলা গাছ, আর এক সাইডে তালের গাছ। এই রাস্তাটা আরও বেশি সুন্দর। গ্রামের সব কিছুই সুন্দর, প্রকৃতি দেখলে আসলে শান্তি লাগে। গ্রামে এসে মনটা ভালো হয়ে যাচ্ছে। ফসলের ক্ষেত, 2 সাইডে গাছপালা আর ফাঁকা রাস্তা, অনেক স্বস্তির একটা জায়গা। মাটির বাড়ি, দেখতে দেখতে আমরা মোহনগঞ্জ চলে এসেছি। এটা হচ্ছে মোহনগঞ্জ বাজার। এইখান থেকে আমরা গুড় কিনছিলাম শরবত খাওয়ার জন্য। আমরা ট্যাং বা অন্য কিছু খাই না, আমরা কুষারের গুড়ের শরবত খাই। তো এখান থেকে এই আঙ্কেলের কাছ থেকে গুড় নিয়েছিলাম, বাট গুড়টা একটুও ভালো ছিল না, খুবই বাজে ছিল। আমরা শরবতই খেতে পারছিলাম না। আসলে রোজা ছিলাম তো, যে টেস্ট করে গুড়টা কিনবো সেটা আসলে হয় নাই, দেখেই কিনছি, বাট আসলেই খারাপ ছিল গুড়টা। বাসার কাছে চলে এসেছি। মনে একটা শান্তি শান্তি ফিল হচ্ছে। সবার সাথে ঈদ করার মজাই আলাদা। সারা বছর যেভাবেই কাটুক না কেন, ঈদের মধ্যে একসাথে থাকা, একসাথে কাটানো, এটা আসলে যে কতটা শান্তির, কি বলবো। সবাই ভালো থাকবেন, সবার ঈদ অনেক ভালো কাটুক। ধন্যবাদ সবাইকে।